নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আমি স্টার্ট করছি। আজ শুক্রবার, ডিসেম্বর মাস। এমনিতেই দেখবে ডিসেম্বর মাসে মনে হয় কোথাও যেন ঘুরে আসি। আগের বছর আমরা এই সময় গিয়েছিলাম মুম্বাই। কিছুদিন পর 26শে ডিসেম্বর গিয়েছিলাম, 1 জানুয়ারি ফিরেছিলাম। খুব মজা হয়েছিল। এই ডিসেম্বর মাসে বা মার্চ মাসে আমরা একটা ইউজুয়ালি বড় ট্রিপ করেই থাকি, কিন্তু এই বছরে ফ্ল্যাটটা নতুন কেনার কারণে সেটা আর হয়ে ওঠেনি। এই কদিন আগে দীঘা থেকে যদিও আমরা ঘুরে এসেছি, আর ধানবাদ থেকেও কিন্তু বড় ট্রিপ হয়নি। সকাল থেকে মিষ্টুও আর ওর বাবার কাছে জেদ করছে, বাবা চলো কোথাও ঘুরে আসি, কোথাও ঘুরে আসি। আর ওর বাবাও আগের সপ্তাহ থেকে বলেই রেখেছিল এবার যেদিন ছুটি পাবো সেই দিনকে ওই তরঙ্গিনী রিসর্টে একটু ঘুরতে যাব। তরঙ্গিনী রিসর্টটা শান্তিপুরে আছে, ভীষণ সুন্দর। আমার অনেক বন্ধুরা ওখানে গিয়েছিল, তারা আমাকে অনেক আগেই সাজেস্ট করেছে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু বিভিন্ন কোনো কারণে যাওয়া হয়ে ওঠেনি। তাই আজকের আমাদের ডেস্টিনেশন তরঙ্গিনী রিসর্ট। আমরা সকালে উঠেই ফোন করেছিলাম ওখানে যে যদি একটা 1-2 ঘন্টার জন্য রুম পাওয়া যায়, কিন্তু ওই দিনকে একটা বার্থডে সেলিব্রেশন ওখানে হওয়ার কারণে ওনারা সমস্ত রুম বুক করে নিয়েছিলেন। তাই আমরা কোনো রুম পাইনি। যাক, তাতে আমাদের কোনো অসুবিধা হবে না, কারণ আমরা তো বেশিক্ষণ থাকবো না। আমরা ধরুন ওই বেলার দিক করে পৌঁছে যাব, গিয়ে আর সারাক্ষণ ঘুরে একটু খাওয়া দাওয়া করে বিকালটা একটু সময় কাটিয়ে আমরা ফিরে আসবো আবার কল্যাণীতে, কারণ কালকে সকালে ওর আবার ডিউটি আছে। এই দেখুন, একদম সকাল সকাল সেজে, সকাল সকাল না, টিফিন বানিয়ে খেয়েই বেরিয়েছি, সেজে গুজে বেরিয়ে পড়েছি। নামছি লিফটে করে, দাঁড়িয়ে আছে, এবার পৌঁছে গেছি আমরা কল্যাণী স্টেশন, দাঁড়িয়ে আছে শান্তিপুর লোকাল, আমরা উঠে পড়ব। এখন তো দেখছেন ট্রেনটা এমন ফাঁকা, কিন্তু সকালের আর সন্ধ্যের দিকে এই ট্রেনগুলোতে যা বীভৎস ভিড় হয়, আমার তো বুক ধড়াস ধড়াস করে যে কী করে উঠবো। আর সত্যি বলতে কি, এই রানাঘাটের পর থেকে এত সুন্দর বাইরেগুলো দেখতে লাগছিল, কথায় প্রকাশ করা যাবে না। আর রানাঘাটের পর ট্রেনটা অলমোস্ট খালি হয়ে যাওয়ার কারণে আমরা পেয়েও গিয়েছিলাম উইন্ডো সিট। আর এই উইন্ডো সিটের প্রতি শুধু বাচ্চা কেন, আমাদের বড়দেরও একটা আলাদাই ভালোবাসার জায়গা। একমাত্র এই উইন্ডো সিট থেকে সমস্ত কিছু খুব ভালোভাবে উপভোগ করা যায়, তা সে লোকাল ট্রেনই হোক আর এক্সপ্রেস ট্রেনই হোক। আমরা নেমে পড়েছি শান্তিপুরে, আর শান্তিপুরে আসতে সময় লাগলো মোটামুটি ওই 1 ঘন্টা মতো কল্যাণী থেকে। শান্তিপুরে এর আগেও আমরা এসেছি রাসের মেলা দেখতে। শান্তিপুরের রাস খুবই বিখ্যাত। এত সুন্দর সুন্দর প্যান্ডেল ওখানে হয়, মনে করুন সারা রাত্রির আপনি ঘুরে শেষ করতে পারবেন না। আমরা ওই 2-3 ঘন্টা মতো দেখে ফিরে পড়েছিলাম। ইচ্ছে আছে আবার কোনো বছর আসবো। দেখুন, শান্তিপুর স্টেশন থেকে নেমে ডান দিকে যেতে হবে। ডান দিকে নামলেই আপনি দেখবেন অনেক টোটোওয়ালা ওখানে দাঁড়িয়ে আছে। এবার আপনি তাদের মধ্যে যিনি লাইনে আছেন তার সঙ্গে দাম দর করে নেবেন। আমাদেরকে ওরা প্রথমে বলেছিল 150 টাকা, পরে 100 টাকা বলায় ওরা রাজি হয়ে গিয়েছিল। আমরা কিন্তু আসা যাওয়ার জন্য একেবারে রিজার্ভ করে নিইনি, শুধু গিয়েছিলাম 100 টাকা দিয়ে। আমরা জানতাম ওই রিসর্টের রিসেপশনে আমরা যদি 10 মিনিট আগে বলে দিই, তো ফেরার সময় ওনারা টোটো বা গাড়ির ব্যবস্থা করে দেন, তাই কোনো অসুবিধা হবে না। এটা প্রত্যেকের জন্যই ওনারা এই ফেসিলিটিস রেখেছেন। আর রিসর্টে যাওয়ার রাস্তাটা এত সুন্দর, ভারী সুন্দর। দুপাশে সর্ষের ক্ষেত, আর কত খাল বিল, ছেলেপুলেরা মাছ ধরছে, স্নান করছে। অনেক বছর পর এরকম জিনিস দেখলাম। সত্যি কথা বলতে কি, সর্ষের ক্ষেত যদিও দেখা যায়, কিন্তু এই এত খাল বিল তো দেখতে পাওয়া যায় না আজকালকার দিনে। আর সব জায়গায় ধরুন এসব কেটে এখন শহর হয়ে গেছে। পৌঁছেই গেছি তরঙ্গিনী রিসর্ট, আর বাইরেটাতে যে গঙ্গা বয়ে চলেছে, এর তো একটা আলাদাই সৌন্দর্য। বেশ ভালোই স্রোত ছিল ওই সময়, তাই রিসর্টে ঢোকার আগেই আমরা এই গঙ্গার কাছে একটু এসে দেখলাম। এসে দেখছি একটা নৌকা বাঁধা রয়েছে। মাঝিকে জিজ্ঞাসা করতে বলল উনি বিকালবেলা নৌকা বিহার করান, আর আমাদের 3 জনের জন্য 300 টাকা বলেছিলেন। আমরা কোনো দাম দর করিনি, কারণ আমরা তো এটা করব না তাই করিনি। আপনারা চাইলে কিন্তু করতেই পারেন। বিকালের দিকটা ওই পড়ন্ত বিকালে ভীষণ ভালো লাগবে। ব্যাস ঢুকে পড়েছি আমরা রিসর্টের ভিতর।
ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছিল। আর গ্যারেজটা যারা 4 চাকা নিয়ে আসবেন তাদের জন্য বাইরে, আর এখানে বাইক রাখার ব্যবস্থা রয়েছে ভিতরেই। ব্যাস, এবার বাচ্চাদের কথা তো জানেনই, তারা আগেই এসে বলছে পার্কটা কোথায় আছে, পার্কটা দেখি। পার্ক দেখে তো আনন্দে তার মন একেবারে ফুরফুর করছে। দেখুন, ও আগে দেখছে কোথায় স্লিপ রয়েছে, কোথায় সিসো আছে, কোথায় সুইং, কোথায় মাঙ্কি বার, এই সব আর কি। আর শুধু পার্কে এই সমস্ত কিছুই নয়, বিভিন্ন গাছ রয়েছে, এত সুন্দর সুন্দর ফুলের গাছ। আর গঙ্গার পাশে কি নিরিবিলি জায়গাটা, কি ভীষণ ভালো লাগছিল। এখানে একটা খুব সুন্দর সেলফি জোন বানানো আছে, এখানে সকলেই আসছেন, দাঁড়িয়ে ফটো নিচ্ছেন। সত্যি বলছি, ভীষণ সুন্দর এটা বানিয়েছে ওরা। আমরাও তুলেছিলাম ফটো। আর এই যে ফুলটা, এই ফুলটার না অনেক রকম কালার হয়, এই কালারটাও কি ভীষণ সুন্দর। ওই যে লাভের মতো সেলফি জোনটা দেখলেন, ওখানটা না সন্ধ্যের পর লাইটিং হয়ে যায়, তখন তো আরও দারুণ লাগে। যারা মনে করুন এই রিসর্টে রাত্রিরে থাকে, তারা অবশ্যই কিন্তু এখানে ফটো তোলে। আপনারা এলে কিন্তু আপনারাও ফটো তুলবেন, খুব ভালো লাগবে। আর পরিবেশটা কি সুন্দর, স্নিগ্ধ, একদম মনোমুগ্ধকর। কত রকমের গাছ, কত কিছু। এই যে টয়লেট রয়েছে এখানে, ধরুন কেউ চাইলে দূর থেকে এসেছেন মনে করুন, ফ্রেশ হবেন, অবশ্যই হতে পারেন। স্নান করার ব্যবস্থা রয়েছে, মোটামুটি পরিষ্কারই বলা যেতে পারে। একদম নোংরা সেটা আমি একেবারেই বলবো না। আর শুরুতে রিসর্টে আছেন বলেই তারা ব্যবহার করবেন এমন না, যে কেউ ব্যবহার করতে পারেন। এই একটা গাছ দেখছিলাম, ঠিক পাতিলেবুর মতো ফলগুলো হয়েছে, কিন্তু এই ফলগুলো মোটেই পাতিলেবু নয়, কাঁটা রয়েছে গাছটায়। ফুলটা থেকেই যে এটা হয়েছে, এটা কি গাছ আমি গুগল লেন্সে চেক করেও বুঝতে পারিনি। আপনারা যদি কেউ জানেন একটু জানাবেন তো আমাকে। এইটা হচ্ছে ওই রিসর্টের ভিতরের পার্টটা, যেখানে আর কি লোকজন থাকেন। এত সুন্দর এই রিসর্টগুলো, যারা থাকেন তাদের খুব ভালো লাগে। আর এই রিসর্টের যে নামগুলো দেয়া হয়েছে সেগুলো এত ভালো লাগছিল দেখে আমার, কি বলবো, প্রত্যেক কটাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নামগুলো থেকে নেওয়া। সৌদামিনী, কাদম্বিনী, শৈবালিনী, ভীষণ পছন্দের নাম। এই নামগুলোর সঙ্গে আমরা ধরুন এই এই নামগুলো তো আমরা বইতে পড়ে এসেছি, তাই এই নামের কোনো রিসর্ট দেখলে মনটা আলাদাই একটা আনন্দে ভরে ওঠে। এখানে আরেকটা সেলফি জোন রয়েছে, এখানেও আপনারা চাইলে ফটো তুলে নিতে পারেন। আর যে হোটেলটা রয়েছে খাওয়ার, সেটা একটু বাইরে, কিন্তু মনে করুন আপনি রিসর্টে আছেন, তখন সেক্ষেত্রে আপনি যদি বলেন রিসেপশানে, ওনারাই ভেতরেও, এই গার্ডেনটার ভিতরেও গোল টেবিল করে আর কটা চেয়ার দিয়ে আপনাদের খাবার ব্যবস্থা করে দেবে। আর আমরা রিসেপশানে কথা বলেছিলাম, ওই দিনের জন্য আমাদেরকে বলা হয়েছিল থাকা খাওয়া নিয়ে 2000 টাকা। আমরা যদিও ওই দিনকে কোনো রুম তো নিইনি, তাই পরে এ দাম ওঠানামা করে কিনা আমরা বলতে পারবো না। আর খাওয়ার আগে আর পরে এই বাচ্চাগুলোর উৎসাহ দেখে, আর এদের উৎসাহ ধরে রাখা যায় না আর কি। সারাক্ষণ ধরে এই করছে, কত ধুলো ঘাঁটছে, কী যে করছে বলে বোঝাতে পারবো না। পেয়ে গেছে খিদে, চলে এসেছি এবারে খাবারের জায়গায়। এই হচ্ছে মেনু কার্ড। আমরা প্রথমে একটা স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম, চিকেন পকোড়া। ভীষণ খিদে পেয়েছিল, মিষ্টুকে অনেকক্ষণ থেকে বলছিলাম চল চল, ও তো স্লিপ কেটেই যাচ্ছে, আসতেই চাইছিল না, যা হয় আর কি। আর এই চিকেন পকোড়াগুলো ভীষণ টেস্টি, ভীষণ জুসি, খুব ভালো লেগেছে আমাদের। সকালে কিন্তু থালির ব্যবস্থাই ছিল, সকালে আরও যে বিভিন্ন রকম কাবাব টাবাব এগুলো ওনাদের হয় না, ওইগুলো রাতের দিকে অ্যাভেলেবেল। আমরা নিয়ে নিয়েছিলাম দুটো থালি, একটা মাটন থালি, একটা ভেজ থালি। ভেজ থালিতে ওনারা দিয়েছিলেন ভাত, ডাল, আলু ভাজা, পোস্ত, ফুলকপি দিয়ে পনির দিয়ে একটা তরকারি, চাটনি, পাঁপড় আর দই। আর মাটনের থালিতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, চাটনি, পাঁপড়, মাটনটা 2 পিস দেবে, লেবু, লঙ্কা, পেঁয়াজ তো দিচ্ছেই, আর তার সঙ্গে দই দিচ্ছেন ওনারা। আর যেটা খুব ভালো লাগলো, আপনারা চাইলে কিন্তু ভাত ডাল ওনারা রিপিট করবেন, তার জন্য এক্সট্রা কিছু টাকা দিতে হবে না। খেয়ে উঠে আমরা একটু গলা ভিজিয়ে নিয়েছিলাম মকটেল দিয়ে। চলুন
আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অন্যকেও ভালো রাখবেন। নমস্কার।